ডাটা এন্ট্রির 12তম পর্বে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো এবং তার সাথে একটি নতুন এক্সটেনশনের সাথে পরিচয় করে দেব এবং তার সাথে আমি আপনাদের দেখাবো এই ডাটা এন্ট্রির কাজগুলো বর্তমান মার্কেট প্লেসে কীরকম পাওয়া যাচ্ছে এবং কীরকম টাকা ইনকাম করা যেতে পারে তার একটি ধারণা দিয়ে দিব। বন্ধুরা, আমি বর্তমানে যে সাইটটায় আছি এই সাইটটার নাম হচ্ছে upwork.com। আপওয়ার্ক একটি ফ্রিল্যান্সিং সাইট। এখান থেকে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আপওয়ার্কে এসে সার্চ বারে ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দিয়েছি এবং সার্চ দিয়ে দেওয়ার পর আমার সামনে কিন্তু এখানে অনেকগুলো জব চলে আসছে। যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একটা জব। তো বন্ধুরা, এখানে একটা জব দেখতে পাচ্ছেন। এই জবটার বিনিময়ে আমরা যদি এই জবটা পাই তাহলে কিন্তু সে আমাদের প্রতি ঘন্টায় হচ্ছে $5 থেকে $15 দেবে। বন্ধুরা, মানে হচ্ছে সে আমাদের যত ঘন্টা কাজ করাবে প্রতি ঘন্টায় $5 থেকে $15 দেবে। ঠিক আছে, নিচে আরেকটা জব দেখতে পাচ্ছি আমরা। এটাই হচ্ছে সে প্রতি ঘন্টায় আমাদের হচ্ছে $3 থেকে $4 দেবে। তারপর হচ্ছে আমরা যদি তারপরে যে জবটা সেই জবটা যদি দেখি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে আমাদের প্রতি ঘন্টায় $25 থেকে $50 দেবে। ঠিক আছে, যদি আমরা এই কাজটা পাই তাহলে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এই ধরনের কাজ করে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করা যাবে এবং আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু এখানে জব পাবো। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে প্রথম পেজ। আমরা যদি দ্বিতীয় পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আরও জব পাবো। এভাবে আমরা যে পেজে ক্লিক করব ওই পেজ আমরা আরও জব পাবো এবং এখানে নেক্সট অপশনে ক্লিক করলে কিন্তু আমরা আরও জব পেয়ে যাব। তো বন্ধুরা, বর্তমানে ডাটা এন্ট্রির যে কাজগুলো এগুলো কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে মার্কেট প্লেসে। তো প্রচুর আছে এই মার্কেট প্লেসগুলোতে এই কাজগুলো। ঠিক আছে, যদি আপনারা আপনাদের এক্সপার্ট করে তুলতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই ধরনের কাজ করে ইনকাম করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো। সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি। বন্ধুরা, এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন। এখানে বায়ার আমাদের কি বলেছে সেটা আমাদের আগে বুঝতে হবে। আপনাকে যদি বায়ার কোনো ডেসক্রিপশন দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা ডেসক্রিপশনটা ভালোভাবে পড়বেন, বুঝবেন। ডেসক্রিপশনটা দেখে যদি মনে হয় আপনি কাজটা পারবেন তাহলে কাজটা নেবেন, আর যদি ডেসক্রিপশন দেখে মনে হয় আপনি কাজটা পারবেন না সেক্ষেত্রে আপনি কাজটা নেবেন না। ঠিক আছে, তো বন্ধুরা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ডেসক্রিপশনে বায়ার আমাদের কি বলেছে। এখানে দেখুন বায়ার আমাদের কি বলেছে। আই এম লুকিং ফর অ্যান এক্সপার্ট হু ক্যান প্রোভাইড মি 100 সেলিব্রিটি। তারপর এখানে বলেছে ইনস্টাগ্রাম প্রোফাইল লিস্ট হু হ্যাজ অ্যাটলিস্ট 20,000 ফলোয়ার অ্যান্ড লোকেশন মাস্ট বি ইন ইউএসএ। সে আমাদের বলেছে ইউএসএ থেকে 100 জন সেলিব্রিটির ইনস্টাগ্রাম প্রোফাইল লিস্ট কালেক্ট করার জন্য একজন এক্সপার্ট তিনি খুঁজতেছেন, এটাই তিনি আমাদের বোঝাতে চেয়েছেন। এবং অবশ্যই সেই ইনস্টাগ্রাম প্রোফাইলে অন্তত পক্ষে বা কম পক্ষে 20,000 ফলোয়ার থাকতে হবে এবং লোকেশন মাস্ট বি, এবং লোকেশন অবশ্যই ইউএসএর হতে হবে। ঠিক আছে, এটাই তিনি বোঝাতে চেয়েছেন। এবং তার যে সকল ডাটা প্রয়োজন সেগুলো হচ্ছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএল, তারপর হচ্ছে টোটাল ফলোয়ার, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, তারপর হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক, তারপর হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক। এই কয়েকটা ডাটা বায়ারকে দিতে হবে। তো বন্ধুরা, ডাটাগুলো কিভাবে কালেক্ট করবেন, কিভাবে কি করবেন সব কিছুই আমি আপনাদের দেখিয়ে দেবো। তার সাথে একটা নতুন এক্সটেনশনের সাথে কিন্তু আপনাদের আজকে পরিচয় করে দেবো। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট হতে চান। তো বন্ধুরা চলুন তাহলে একটা ফাইল নেওয়া যাক। আপনারা চাইলে এক্সেল ফাইলেও আপনারা প্র্যাকটিস করতে পারেন বা গুগল ফাইলও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। বন্ধুরা, আমি এখান থেকে একটা গুগল শিট নিয়ে নিচ্ছি। গুগল শিট নেওয়ার জন্য আপনারা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। তারপরে এই পাশে দেখবেন 9 ডট, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে যাবেন, এখানে শিটস নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এই প্লাস আইকনে এখানে একটা ক্লিক করবেন। তারপর 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে একটা শিট ওপেন হয়ে যাবে এরকম। বন্ধুরা, আমাদের এই প্রথম দিক দিয়ে কিন্তু হেডলাইন লিখে নিতে হবে। বায়ার আমাদের কাছে যে সকল ডাটা চেয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের হেডলাইন লিখে নিতে হবে। তো বন্ধুরা, আমি একটা একটা করে লিখে নিচ্ছি। তো আমি এখান থেকে একটা একটা করে কপি করে নিয়ে পেস্ট করব। ঠিক আছে, আপনারা চাইলে ম্যানুয়ালিও লিখে দিতে পারেন। কপি করে নিলে কি হয়, মানে হচ্ছে সময়টা বেঁচে যায়। তো আমি এখন পেস্ট করে দেবো। আপনারা যে করে পেস্ট করবেন সেই করে ডাবল ক্লিক করে দেবেন। তারপর যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেবেন। এরপর আমাদের কি চেয়েছে বায়ার সেটা আমরা দেখবো এবং কপি করবো। এখান থেকে চেয়েছে ইনস্টাগ্রাম ইউআরএল, তো আমরা এখান থেকে ইনস্টাগ্রাম ইউআরএলটা কপি করে নিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দেবো। ঠিক আছে, তো আমি এখানে ডাবল ক্লিক করে দিয়ে পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে আমাদের কি লাগবে সেটা একটু দেখবো। তারপর লাগবে হচ্ছে আমাদের টোটাল ফলোয়ার। সে আমাদের কাছে টোটাল ফলোয়ার চেয়েছে, তো আমরা এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করে দেবো। এরপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর বন্ধুরা, আমাদের কাছে বায়ার কি চেয়েছে সেটা দেখবো। এরপর চেয়েছে হচ্ছে এঙ্গেজমেন্ট রেট, এটা আমরা কপি করব। কপি করার পর আমরা চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আমরা এখানে ডাবল ক্লিক করে দেবো। তারপর যেটা কপি করছি আমরা সেটা এখানে পেস্ট করে দেবো। এরপর আমাদের কি লাগবে সেটা আমরা একটু দেখব।
বায়ার আমাদের কাছে চেয়েছে। এরপর হচ্ছে কান্ট্রি র্যাঙ্ক, তো আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে যাওয়ার পর আমরা যেটা কপি করছি সেটা তারপরের ঘরে পেস্ট করে দেবো, ঠিক আছে। এরপর আমাদের কাছে বায়ার কি চেয়েছে সেটা একটু দেখবো। এরপর চেয়েছে হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক, তো বন্ধুরা আমরা এখন এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা আমাদের যখন সব এখানে সব লেখা হয়ে যাবে তখন আমরা লেখার প্রথম করে ক্লিক করে ধরে টেনে আমরা হচ্ছে লেখার শেষ করে চলে যাব। এরপর হচ্ছে আমরা এইটাকে একটু হাইলাইট করে দেবো। এই জন্য এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, এই কালার অপশানে ক্লিক করে দিয়ে আপনারা এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন। আমি এই কালারটা দিয়ে দিলাম এবং এই লেখাগুলোকে আরেকটু মোটা করার জন্য, সুন্দর করার জন্য এই বি অপশন বা বোল্ড অপশনে ক্লিক করে দেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলো কিন্তু আগের থেকে একটু সুন্দর লাগতেছে এবং মোটা হয়ে গেছে। আপনারা চাইলে এই ঘরগুলো একটু বড় করে দিতে পারেন। বড় করে দিলে কি হবে, লেখাগুলো চাপা হবে না এবং দেখতে কিন্তু সুন্দর লাগবে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা ঘরগুলো বড় করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি বোঝাতে পারছি। আপনারা এভাবে কিন্তু হেডলাইন লিখে নেবেন। এরপর বন্ধুরা আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। ডাটাগুলো কালেক্ট করার জন্য আপনারা হচ্ছে ডেসক্রিপশনে চলে যাবেন এবং ডেসক্রিপশনে গিয়ে দেখবেন যে আপনাদের এখানে কিওয়ার্ড কি দিয়েছে। দেখুন বন্ধুরা, বায়ার আমাদের কিওয়ার্ড দিয়েছে হচ্ছে সেলিব্রিটি ইনস্টাগ্রাম এবং এখানে আমাদের লোকেশন দিয়েছে ইউএসএ। তো বন্ধুরা আপনাদের কিন্তু ডেসক্রিপশন থেকে অবশ্যই কিওয়ার্ড এবং লোকেশনটা বের করে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে হচ্ছে আমি আমার কিওয়ার্ডটা এখান থেকে কপি করে নিচ্ছি, ঠিক আছে। বায়ার আমাকে যেহেতু সেলিব্রিটি ইনস্টাগ্রাম কিওয়ার্ড দিয়েছে এই জন্য আমি এটা কপি করে নিলাম। এরপর আমাদের লোকেশন দিয়েছে হচ্ছে ইউএসএ, তো আমরা হচ্ছে ইউএসএ এটা মনে রাখবো। তারপর বন্ধুরা আমরা একটা এখান থেকে নিউ ট্যাব নিয়ে নেব বা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আপনারা। তারপর হচ্ছে আপনারা যে কিওয়ার্ডটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। কিওয়ার্ডটা কপি করার পর এখানে পেস্ট করে দেওয়ার পর আপনারা একটা স্পেস দিবেন, তারপর এখানে ইন লিখে দিবেন, ঠিক আছে। ইন লিখে দেওয়ার পর আপনারা একটা স্পেস দিবেন, তারপর এখানে আপনারা হচ্ছে আপনাদের লোকেশনটা লিখে দিবেন। আপনাদের যে লোকেশন যেটাই দেখ সেটা লিখে দিবেন। আমাকে ইউএসএ দিয়েছে, আপনাকে অন্য কিছু দিতে পারে, আপনারা যেটাই দিবে সেটা হচ্ছে আপনারা লিখে দিবেন, ঠিক আছে। প্রথমে কিওয়ার্ড দিবেন, তারপর মাঝখানে ইন দিবেন, তারপর ইউএসএ লিখে দিয়ে আপনারা হচ্ছে মানে লোকেশন দিয়ে আপনারা সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে আপনারা দেখবেন ইস্টার্ন গেস নামে একটা হচ্ছে ওয়েবসাইট আছে। আপনারা এই ওয়েবসাইটের এখানে দেখবেন টপ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা এই সাইটের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা হচ্ছে এখানে এসে আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমি লিঙ্কটা দিয়ে দেবো। তো এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনারা সেলিব্রিটিদের ইনস্টাগ্রামের প্রোফাইলগুলো পেয়ে যাবেন বা তাদের ডিটেলসগুলো পেয়ে যাবেন। আমরা যত নিচের দিকে যাব তত কিন্তু পাবো। দেখুন বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো পেয়ে যাচ্ছি এবং আমরা যত নিচের দিকে যাচ্ছি তত কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। দেখুন আমরা নিচের দিকে যাচ্ছি এবং এখানে কিন্তু 100টা আছে এবং আমরা যদি দ্বিতীয় পেজে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আরও পাবো। তৃতীয় পেজে ক্লিক করলে আমরা আরও পাবো। তো বন্ধুরা আশা করি বোঝাতে পারছি। এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন 5 নাম্বার পেজ আছে। তারপরে যদি আমরা এরো এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা আরও পেজ পাবো। তো সেই পেজগুলোতেও কিন্তু আমরা ডাটাগুলো পেয়ে যাব, ঠিক আছে। তো বন্ধুরা আমাকে 100টা কালেক্ট করতে বলছে, আপনাকে 200টা কালেক্ট করতে বলতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো বন্ধুরা আপনারা কি করবেন, প্রথম থেকে কালেক্ট করবেন। তো বন্ধুরা আপনাদের বায়ার রিকোয়ারমেন্ট কি দিয়েছে সেটা ডেসক্রিপশন দেখে একটু দেখে নেবেন। এখানে দেখুন আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছে হচ্ছে অ্যাটলিস্ট 20,000 ফলোয়ার থাকতে হবে। অবশ্যই কিন্তু কমপক্ষে কিন্তু 20,000 ফলোয়ার থাকতেই হবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মানে 20,000 ফলোয়ার থাকতে হবে। 20,000-এর বেশি হইলে সমস্যা নেই, কিন্তু কম হইলে সমস্যা, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল, এখানে দেখেন আমাদের ফলোয়ার হয়েছে 253 মিলিয়নের মতো ফলোয়ার আছে। তো সেক্ষেত্রে 20,000-এর অনেক উপরে আছে, তো আমরা এটা নিতে পারবো। তো বন্ধুরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে কিন্তু ডাটা কালেক্ট করবো। আর একটা জিনিস আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এখানে দেখেন ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা কি অনেকেই জানেন না। ইনস্টাগ্রাম হ্যান্ডেল বলতে সাধারণত হচ্ছে ইনস্টাগ্রামের যে ইউজার নেম সেটাকে বুঝিয়েছে, ঠিক আছে। আশা করি বুঝাতে পেরেছি। তো বন্ধুরা এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার নেম, এই যে এখানে দেখেন @ দিয়ে একটা লেখা আছে, এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার নেম। তো আপনি চাইলে এই সম্পূর্ণটা কপি করতে পারেন বা হচ্ছে শুধুমাত্র ইউজার নেমটা কপি করতে পারেন। আমি শুধুমাত্র ইউজার নেমটাই কপি করবো, যেহেতু আমাদের কাছে শুধুমাত্র ইনস্টাগ্রাম হ্যান্ডেল চেয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এটা হচ্ছে সিলেক্ট করার পর আপনারা হচ্ছে লেফট বাটনে ক্লিক করবেন, তারপরে এই কপি অপশানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এরপর চলে যাবেন আপনাদের গুগল শিটে, তারপরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ঘরে ডাবল ক্লিক করে দিয়ে আপনারা যেটা কপি করছেন সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন। এরপর আমাদের ইউআরএলটা লাগবে, এটা আমরা পরে কালেক্ট করবো। এরপর লাগবে হচ্ছে আমাদের ফলোয়ার, তো আমরা এখন ফলোয়ারটা কালেক্ট করব। তো বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফলোয়ারটা কিন্তু এখানে দেওয়া আছে, তো আমরা এখান থেকে হচ্ছে ফলোয়ারটা কপি করব। এই জন্য সিলেক্ট করে কপি করে নেব। কপি
কপি করার পর চলে যাব গুগল শিটে। এরপর ফলোয়ারের ঘরে এখানে ডাবল ক্লিক করে দেব। এরপর ফলোয়ারের ঘরে ডাবল ক্লিক করে দেব। তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের লাগবে এঙ্গেজমেন্ট রেট। তো আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে। এখানে যাওয়ার পর এখানে দেখবে এঙ্গেজমেন্ট রেট। এই দেখুন এখানে এঙ্গেজমেন্ট রেটটা দেওয়া আছে এবং নিচে এখানে হচ্ছে এঙ্গেজমেন্ট রেটটা দেওয়া আছে। এখান থেকে আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আপনারা যেটা কপি করছেন সেটা এখানে হচ্ছে পেস্ট করে দেবেন। এরপর লাগবে হচ্ছে আমাদের কান্ট্রি র্যাঙ্ক, গ্লোবাল র্যাঙ্ক, এইগুলো আমাদের কালেক্ট করতে হবে। এই জন্য আগের অবস্থানে চলে যাব। তো বন্ধুরা এখান থেকে আপনারা হচ্ছে ওপেন করে নেবেন প্রোফাইলটা। এই জন্য আপনারা এই যে ইউজার নেম দেখতে পাচ্ছেন @ দিয়ে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে অন্যান্য ডিটেলসগুলো চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলসগুলো চলে আসছে। আপনারা একটু নিচের দিকে যাবেন, এখানে দেখবেন যে গ্লোবাল র্যাঙ্ক এখানে দেখুন দেওয়া আছে। তো গ্লোবাল র্যাঙ্ক কিন্তু এখানে 17 দেওয়া আছে। এটা যদি আমরা কপি করতে যাই এটা কিন্তু কপি হবে না। তো এজন্য আমাদের কি করতে হবে, এখানে মাউস কার্সরটা রেখে লেফট বাটনে ক্লিক করতে হবে। এরপর আপনারা এখানে দেখবেন যে লেখা আছে কপি লিঙ্ক টেক্সট। এইটা কিন্তু আপনাদের আসবে না, এই অপশনটা আপনাদের আসবে না। তো বন্ধুরা এইটা হচ্ছে একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনারা কিভাবে অ্যাড করবেন এটা আমি এই ভিডিওর শেষে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা আমি এখান থেকে কপি লিঙ্ক টেক্সট এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এরপর বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আমরা গ্লোবাল র্যাঙ্কের ঘরে ডাবল ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা আপনারা যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি পেস্ট করে দিলাম। এরপর আমাদের লাগবে কান্ট্রি র্যাঙ্ক। আমরা আগের অবস্থানে চলে যাব এবং এখানে দেখবেন কান্ট্রি র্যাঙ্কটা দেওয়া আছে, এটাও কিন্তু কপি হবে না। এখানে মাউস কার্সরটা রেখে আমাদের লেফট বাটনে ক্লিক করতে হবে। এরপর দেখবেন কপি লিঙ্ক টেক্সট নামে একটা এক্সটেনশন, এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। এরপর চলে যাব হচ্ছে আমাদের গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর আমরা কান্ট্রি র্যাঙ্কের ঘরে ডাবল ক্লিক করে দেবো। এরপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি র্যাঙ্ক লেখা সহ আসছে। তো আমরা এটা রিমুভ করে দেবো, ঠিক আছে, কারণ এই লেখাটা আমাদের লাগবে না। তো এখানে মাউস কার্সরটা রেখে বন্ধুরা এখানে হচ্ছে মাউস কার্সরটা রেখে ব্যাক অপশনে ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। এরপর আমাদের লাগবে ইনস্টাগ্রাম ইউআরএল। তো এটা কপি করার জন্য আমরা আগের অবস্থানে চলে যাব। ইনস্টাগ্রাম ইউআরএলটা কপি করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন @ দিয়ে কিছু একটা লেখা আছে। আপনারা এখানে হচ্ছে এখানে মাউস কার্সরটা রেখে লেফট বাটনে ক্লিক করে দেবেন। তারপরে নিচের দিকে দেখবেন যে লেখা আছে কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। আপনারা কিন্তু কপি লিঙ্ক টেক্সটে ক্লিক করবেন না, আপনারা অবশ্যই কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে মাউস কার্সরটা রেখে তারপরে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু ইনস্টাগ্রামের যে ইউআরএলটা আছে সেটা কপি হয়ে যাবে। এরপর চলে যাবেন হচ্ছে আপনাদের গুগল শিটে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএলের ঘরে ডাবল ক্লিক করে দেবেন। এরপর যেটা কপি করেছেন সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা ডাটা কিন্তু আমরা কালেক্ট করে ফেলেছি। এরপর হচ্ছে পরবর্তী যে ডাটাটা আছে সেটা কালেক্ট করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে দ্বিতীয় নাম্বার যেটা সেটা আমরা এখন কালেক্ট করব। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে হচ্ছে প্রথমে হ্যান্ডেলটা কপি করে নেব। এই জন্য হচ্ছে এটা আমরা কপি করে নেব। প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা হচ্ছে কপি করব। কপি করার পর চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ঘরে ডাবল ক্লিক করে দেব। এরপর যেটা কপি করছি সেটা পেস্ট করে দেব। এরপর আমরা ফলোয়ারটা কালেক্ট করব। এই জন্য যে এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ারের নিচে যে এখান দেখেন ফলোয়ারটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা ফলোয়ারটা কপি করে নেব। ফলোয়ারটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল শিটে। এরপর ফলোয়ারের ঘরে ডাবল ক্লিক করে দেব। তারপর হচ্ছে যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের এঙ্গেজমেন্ট রেটটা লাগবে। তো আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে। এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট রেটটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা হচ্ছে কপি করে নেব, ঠিক আছে। তো কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর এঙ্গেজমেন্ট রেটের ঘরে আমরা ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দেওয়ার পর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেব। এরপর লাগবে আমাদের কান্ট্রি র্যাঙ্ক। তো আমরা আগের অবস্থানে চলে যাব। এখানে যাওয়ার পর কান্ট্রি র্যাঙ্কটা কালেক্ট করার জন্য আমাদের হচ্ছে প্রোফাইলে চলে যেতে হবে। এই জন্য আমাদের এই যে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু অন্যান্য ডিটেলসগুলো চলে আসবে। তো আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পর বন্ধুরা যেখানে দেখতে পাবেন কান্ট্রি র্যাঙ্কটা আছে। তো আমাদের কি করতে হবে, কান্ট্রি র্যাঙ্কের উপর এখানে হচ্ছে মাউস কার্সরটা রেখে লেফট বাটনে ক্লিক করলে কপি লিঙ্ক টেক্সট নামে একটা এক্সটেনশন চলে আসবে। এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এরপর আমরা চলে যাব গুগল শিটে। গুগল শিটে যাওয়ার পর কান্ট্রি র্যাঙ্কের ঘরে ডাবল ক্লিক করে দেবো। এরপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। তো বন্ধুরা কান্ট্রি র্যাঙ্ক লেখা সহ আসছে, এই জন্য আমরা হচ্ছে উপরের দিকে এটা রিমুভ করে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে গ্লোবাল র্যাঙ্ক। তো আমরা এটা কালেক্ট করবো, এই জন্য আগের অবস্থানে চলে যাব। এখানে দেখেন গ্লোবাল র্যাঙ্কের টা দেওয়া আছে। তো এখানে আমরা মাউস কার্সরটা রেখে লেফট বাটনে ক্লিক করলে কপি লিঙ্ক টেক্সট এখানে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এরপর চলে যাব গুগল শিটে। এরপর গ্লোবাল র্যাঙ্কের ঘরে আমরা এখানে ডাবল ক্লিক করে দেবো। তারপর যেটা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। তো বন্ধুরা এখানে গ্লোবাল র্যাঙ্ক এখানে দেখেন সহ চলে আসছে, এই জন্য আমরা হচ্ছে লেখা সহ চলে আসছে, এই জন্য আমরা এটা রিমুভ করে দেবো, ঠিক আছে।
এরপর বন্ধুরা আমাদের লাগবে হচ্ছে ইউআরএলটা কপি করার জন্য আগের অবস্থানে চলে যাব এবং ইউআরএলটা কপি করার জন্য এখানে @ দিয়ে যে ইউজার নেমটা দেওয়া আছে আমরা এখানে মাউস কার্সরটা রেখে লেফট বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এখানে ক্লিক করলে কিন্তু হচ্ছে ইউআরএলটা কপি হয়ে যাবে। এরপর আমরা গুগল শিটে চলে যাব। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ইউআরএলের ঘরে আমরা এখানে হচ্ছে ডাবল ক্লিক করে দেবো, যেটা আমরা কপি করছি সেটা এখানে পেস্ট করে দেবো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2টা ডাটা কালেক্ট করে ফেলেছি। আমি যদি 100টা কালেক্ট করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করবেন আমি যেভাবে দেখিয়েছি, এবং এখানে যে ডেসক্রিপশনটা দেখতে পাচ্ছেন এই ডেসক্রিপশনটা কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে প্র্যাকটিস করবেন। আমি আপনাদের বলেছিলাম যে ভিডিওর শেষে আমি আপনাদের একটা এক্সটেনশন অ্যাড করা শেখাবো, সেটা হচ্ছে কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশনটা। তো আপনারা একটা নিউ ট্যাব নিয়ে নেবেন আপনাদের ব্রাউজারে, ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে। তারপর বন্ধুরা আপনারা সার্চ বারে লিখবেন কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশন, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। ঠিক আছে, যে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশন, এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশন এটা লিখে সার্চ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর প্রথমে এখানে একটা দেখতে পাবেন chrome.google.com, এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা কপি লিঙ্ক টেক্সট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন কিন্তু একটা অপশন চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখবেন যে কপি লিঙ্ক টেক্সট এবং লোগোটা এরকম। এর পাশে এখানে দেখবেন যে অ্যাড টু ক্রোম দেওয়া আছে। এখানে দেখেন আমি কিন্তু এটা অলরেডি অ্যাড করে নিয়েছি, এই জন্য কিন্তু রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। আপনাদের কিন্তু এখানে অ্যাড টু ক্রোম দেখাবে। তো আপনারা অ্যাড টু ক্রোমে ক্লিক করে আপনারা এটা হচ্ছে অ্যাড করে নেবেন। এরপর আপনারা হচ্ছে যে কোনো যেটা কপি হবে না বা যেটার মধ্যে ইউআরএল দেওয়া আছে সেটার উপর যদি আপনারা মাউস কার্সার রেখে লেফট বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন যে এই অপশনটা চলে আসছে, কপি লিঙ্ক টেক্সট এটা দেওয়া আছে। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা কিন্তু এই যে এই কপি লিঙ্ক টেক্সট এই এক্সটেনশনটা অবশ্যই অ্যাড করে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আপনারা যারা আগের 11টি পর্ব এখন পর্যন্ত দেখেননি তারা অবশ্যই সেই পর্বগুলো দেখে শিখে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি বোঝাতে পেরেছি।